মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। आशीर्वाद का चेहरा। हेलो सर, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, नमस्कार। क्या नाम है आपका? আমার নাম এমডি আলিমুল। আমি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। आप करते क्या? স্যার, কাজের কথা আর কি আর বলবো, আমি একজন হতভাগা যুবক। স্যার, এক সময় আমার সব কিছুই ছিল, আমার বাবা মা ভাই বউ সবই ছিল, সয় সম্পত্তি বাড়ি ঘর সব কিছুই ছিল। আমরা দুই ভাই এবং বাবা মা 4 জনের ফ্যামিলি ছিল। अच्छा। আমি ছিলাম ফ্যামিলির ছোট সন্তান। আমি পড়াশোনা করতাম এবং আমার বড় ভাই আমার ফ্যামিলির সব কিছুই সামলাতো। আমি পড়াশোনা করে বিএ পাশ করি, কিন্তু স্যার এমন সময় আমাদের সংসারে কালো ছায়া নেমে আসে। আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর সেই সুযোগে আমরা দুই ভাই খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং একাকী হয়ে পড়ি। আমরা কোনো কিছুই তাল দিয়ে উঠতে পারিনি। আমি পড়াশোনা করতাম, বড় ভাই একা সংসার চালাতে পারতো না, তাই আমরা দুইজনে ডিসিশন নেই যে আমার বড় ভাইয়ের বিয়ে দেব, বাড়িতে ভাবি আসবে। সেই ডিসিশন নিয়ে আমরা দু ভাই ডিসিশন নিয়ে বাড়িতে বড় ভাইয়ের বিয়ে দিয়ে বউ নিয়ে আসি। কিন্তু স্যার, কে জানবে সেই বউ আমাদের সংসারে এইভাবে ভেঙে ছাড় করে দেবে। বড় ভাবি বাড়িতে আসার পর সে আমাদের দুই ভাইয়ের মধ্যে সবসময় ঝামেলা পাকাতো। আমার বড় ভাইকে সবসময় আমার নামে উল্টাপাল্টা নালিশ জানাতো। বড় ভাই ভাবির কথা শুনে আমাকে প্রত্যেক দিন গালিগালাজ করতো। এমন করে কিছু মাস যাওয়ার পরে ভাবি আমাকে নিয়ে একটা বড় মিথ্যে কথা ভাইয়ের কাছে বলে, আর আমার বড় ভাইও সেই ভাবির কথা শুনে বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু বাড়ি থেকে বের করে দেয়নি স্যার, আমাদের যা জমি জমা সম্পত্তি ছিল সবগুলো তার নিজের নামে লেগে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি একাকী রাস্তায় চলে আসি। স্যার, আমি আবার সেই পড়াশোনার ডিগ্রি নিয়ে প্রত্যেক অফিসে ঘুরি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি স্যার। দুমুঠো ভাতের জন্য অন্যের বাড়িতে দুয়ারে দুয়ারে খাবার খুঁজেছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয়নি। সবাই আমাকে দূর করে তাড়িয়ে দেয়। এমন যে আমি যে একজন গ্রাজুয়েট ছেলে, কিন্তু কেউ আমাকে পাত্তা দেয়নি, সবাই আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছিল স্যার। পেটের দায়ে কোনো কিছু কোনো পাশে খুঁজে না পেয়ে আমি এখন খাবারই কুড়িয়ে খাই। কি বলবো স্যার, দুঃখের কথা। এখনকার দিনে এই পৃথিবীতে সবাই শুধু টাকা পয়সা সবই চেনে, সঠিক মানুষ এই পৃথিবীতে নেই স্যার। কেউ গরিবদের কথা ভাবে না, সবাই যার নিয়ে মত্ত। সবাই শুধু বড়লোক হওয়ার আশায় বড়লোক হওয়ার প্রতিযোগিতা করে, কেউ গরিবদের সাহায্য করে না স্যার। এই দুনিয়ায় কেউ মৃত্যুর কথা স্মরণ করে না। আমাদের যে একদিন মৃত্যু হবে, আমরা যে মৃত্যু বরণ করব, কেউ সেটা ভাবে না। সবাই ভাবে এই দুনিয়ায় বোধহয় সবাই শুধু রাজত্ব করার জন্য
অন্যকে ঠকিয়ে অন্যকে মারিয়ে এই দুনিয়ায় বড় হয়। তো স্যার, দুঃখের কথা বলে কিছু লাভ নেই। এই দুঃখের কথা যত বলবো অত চোখ দিয়ে জল চলে আসবে, আপনার আর কান্না চলে আসবে। তাই স্যার, দুঃখের কথা না বলাই ভালো। যার দুঃখ তার কাছেই থাক। তো আজ স্যার আর বেশি কিছু বলবো না। আজকে আমি একটি গান গাইব, ছোট্ট একটি গান। গানটি খুবই দুঃখের। এই দুনিয়ার মানুষ যে মরণের কথা স্মরণ করে না, সবাই শুধু টাকার পিছনে ছুটছে, সেই আজকে যুগকে তাল মিলিয়ে এই গানটি। মানুষ যদি জানতো, যদি স্মরণ করতো যে তাদের মৃত্যু হবে, তারা নিশ্চয়ই এই ভাব করতো না গরিবদের সঙ্গে। সেই উদ্দেশ্যে একটি গান গাইবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই গানটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন। মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। সেই কথাটা মানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত।